আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। সব রাজ্যে ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশ অমিত শাহর। এক রাজ্যেই ধরা পড়ল 1 কোটি ভুয়া ভোটার, কোণঠাসা বিজেপি। পুতিন ও কিমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের। ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ইসরায়েল বন্ধ করতে পারবে না বলল ম্যাখো। অধিকৃত ইউক্রেন অঞ্চলের আন্তর্জাতিক স্বীকৃতি চায় রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অমিত শাহর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি করে ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে। এই ডিটেনশন সেন্টার বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিরোধী মত দমনে গড়ে তোলা গোপন কারাগার বা আয়নাঘর নামে পরিচিত। ভারতে সম্প্রতি অমিত শাহর নেতৃত্বাধীন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সন্দেহভাজন বিদেশিদের ফেরত পাঠানোর আগে এই ডিটেনশন সেন্টারে আটকে রাখা হবে। একই সঙ্গে ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারে। যদি কেউ দাবি করেন তিনি বিদেশি নন, কিন্তু তার পক্ষে কোনো প্রমাণ দিতে না পারেন কিংবা আদালত থেকে জামিন নিতে না পারেন, তবে তাকেও এই ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। অর্থাৎ নাগরিকত্বের নথি নিয়ে সামান্য অস্পষ্টতা থাকলেই মানুষকে বন্দী করা হতে পারে আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিদেশিদের ভারতের কোনো পর্বতশৃঙ্গে ওঠার জন্য কেন্দ্রের অনুমোদন নিতে হবে। গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত বিদেশিদের জন্য ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। এ পদক্ষেপগুলো অভিবাসন ও বিদেশি আইন 2025-এর পরিপ্রেক্ষিতে কার্যকর করা হচ্ছে। সরকারের দাবি, অবৈধভাবে বসবাসকারীদের নিয়ন্ত্রণে রাখা ও ফেরত পাঠানোই এর মূল উদ্দেশ্য। কিন্তু বিরোধীদের অভিযোগ, এ এক প্রকার রাজনৈতিক চাল। অবৈধ নাগরিক চিহ্নিতকরণের নামে সাধারণ মানুষ, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় ও আতঙ্কে রাখা হচ্ছে। বিজেপি যে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব ইস্যুকে সামনে এনে হিন্দুত্ববাদের রাজনীতি করছে, এই পদক্ষেপকে সে কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে পঞ্চায়েত ভোটের আগে ভারতের উত্তরপ্রদেশে রাজনৈতিক চাপের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন পার্টি বিজেপি। স্থানীয় নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে 1 কোটি ভুয়া ভোটারের সন্ধান পাওয়া গেছে। কমিশন জানিয়েছে, একই নাম ও ঠিকানা একাধিকবার ব্যবহার হয়েছে এমন অনেক ভোটার রাজ্যে আছেন। অনেক ভোটারের বয়স ও লিঙ্গ পর্যন্ত হুবহু মিলে গেছে। কমিশন সূত্রে জানা গেছে, এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে। কমিশনের রিপোর্ট হাতে আসতেই রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গেছে। বুথ লেভেল অফিসারদের ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বৈধতা যাচাই করতে। সন্দেহজনক নাম পাওয়া গেলে দ্রুত তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচনী কর্মকর্তা রাজ প্রতাপ সিং জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে এআই প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিরোধীরা বলছে, দীর্ঘদিন ধরে ভুয়া ভোটারদের আশ্রয় দিয়ে বিজেপি ভোটের সুবিধা নিয়েছে। এবার সেই সুযোগ কেটে দেয়ায় শাসক দল কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। কমিশন জানিয়েছে, সংবেদনশীল বুথগুলোতে বাড়তি নজরদারি থাকবে এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে, যাতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না থাকে। ভোট চুরি ও ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলা উত্তাপের মধ্যেই বিহারের পাটনায় ভোটাধিকার যাত্রার সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, তার হাতে এমন প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না। তার দল শীঘ্রই ভোট চুরির প্রমাণ হিসেবে ওই হাইড্রোজেন বোমা প্রকাশ করবে। এদিকে চীনের সামরিক অনুষ্ঠান নিয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। ট্রাম্প লিখেছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো প্রেসিডেন্ট শি কি উল্লেখ করবেন কিনা যে চীনকে একটি অত্যন্ত শত্রুভাবাপন্ন বিদেশি আগ্রাসন থেকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র কি বিশাল পরিমাণে সাহায্য করেছে এবং রক্ত দিয়েছে। চীনের বিজয় ও গৌরব অর্জনের যাত্রায় বহু মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। আমি আশা করি তাদের সাহস ও আত্মত্যাগ যথাযথভাবে সম্মানিত ও স্মরণ করা হবে। তিনি ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তখন আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট শি ও চীনের চমৎকার জনগণ যেন একটি মহান ও দীর্ঘস্থায়ী উদযাপনের দিন উপভোগ করেন। তবে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র ইয়োরি উশাকভ। তিনি ট্রাম্পের বক্তব্যকে বিদ্রুপাত্মক বলে অভিহিত করেন।
এদিকে ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলের বেন গুনিয়ন বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। এ হামলার পর অধিকৃত ফিলিস্তিনের বেশ কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। ওই খবরে বলা হয়, এমন প্রেক্ষাপটে রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশ সীমা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার হামলার বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানে একটি প্যালেস্টাইন 2 ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তারা ভাষ্যমতে এই হামলার ফলে লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং বেন গুরিও বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত হয়ে গেছে। ইয়েমেনি মুখপাত্র আরও জানান, এই অভিযানটি গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের অন্যতম জবাব হিসেবে পরিচালিত হয়েছে। পাশাপাশি দখলদার ও যুদ্ধবাজ জায়নিস্ট শাসককে কখনো নিরাপত্তা ও শান্তি ভোগ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি অভিযানের মাত্রা পরবর্তী সময়ে আরও তীব্র হবে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে অথবা আরও ভূখণ্ড দখল করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ইসরায়েল থামাতে পারবে না বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। প্যারিস থেকে এএফপি জানায়, নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করা কয়েকটি দেশের মধ্যে অন্যতম ফ্রান্স। বেলজিয়াম সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলার পর ম্যাখো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, কোনো সামরিক হামলা, ভূমি দখল বা মানুষকে জোরপূর্বক উচ্ছেদ তথাকথিত দ্বিরাষ্ট্র সমাধানের অগ্রগতি থামাতে পারবে না। ফরাসি রাষ্ট্রপ্রধান নিউ ইয়র্কে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়াকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও মার্কিন এই পদক্ষেপের সমালোচনা করেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট অনুযায়ী ফিলিস্তিনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ম্যাখোর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন গাজায় ইসরায়েল তাদের অভিযান আরও জোরদার করেছে। এই যুদ্ধের কারণে অবরুদ্ধ ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন। এদিকে মস্কো এখনও তাদের বাহিনীর দখলকৃত এবং রুশ মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ইউক্রেনীয় অঞ্চলের আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। বুধবার প্রকাশিত রুশ পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যে এ তথ্য জানা গেছে। তবে ইউক্রেন বলছে, তারা কখনোই তাদের ভূখণ্ডের কোনো অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নেবে না। মস্কোর দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া দাবি করেছে তারা 5টি ইউক্রেনীয় অঞ্চল এবং এর আগে 2014 সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, শান্তি বজায় রাখতে উদ্ভূত নতুন আঞ্চলিক বাস্তবতাকে মেনে নিয়ে আন্তর্জাতিক আইন অনুসারে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে মেনে নিতে হবে। রাশিয়া আক্রমণ চালিয়ে যে ভূখণ্ড দখল করে নিয়েছে সেসবের নিয়ন্ত্রণ কে পাবে তা উভয় পক্ষের স্থগিত শান্তি আলোচনার মূল বিষয়। তবে ইউক্রেন চায় প্রথমে যুদ্ধবিরতি এবং তারপর ভূখণ্ড নিয়ে আলোচনা হোক, কিন্তু পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত আক্রমণ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।